বন্ধুরা, আজকের আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কচু আর মাছ আর আলু দিয়ে একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো। তবে দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। তো সবার প্রথমে আমি মাছে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। উনুনটাও এদিকে ধরিয়ে দিয়েছি। কড়াটা বসিয়ে আমি কিছুটা সরষের তেল দিয়ে মাছগুলো একে একে ছেড়ে দেব। তারপর উল্টে পাল্টে ভালো করে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। ওই একই তেলে কচুগুলো দিয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে ভালো করে কচুগুলো ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে। ওই তেলে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। একটু ঢাকা দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিয়েছি। ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো, কাঁচা লঙ্কা আর গোটা রসুন, কিছুটা পরিমাণ টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। সেটা এবার প্লেটে তুলে নিলাম। সবার প্রথম শিলে বেটে নিচ্ছি কিছুটা আদা। তারপর ভেজে রাখা ওই মশলাগুলো ভালো করে মিহি করে বেটে নেব। তো দেখো আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে বেটে রাখা আদাটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে কিছুটা জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে শিলে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে কষিয়ে আলু আর কচুটা সবার প্রথম দিয়ে দিলাম। দেখো একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তারপর একটু ঢাকা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। ততক্ষণ এই সাইডে চলো জিরে একটু বেটে নেওয়া যাক। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। শিলে যে আমি জিরেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। চলো কিছুটা ধনেপাতা তুলে নেওয়া যাক। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে কুচনো ধনেপাতা ছড়ালেই রেডি এই কচু আর মাছ দিয়ে দুর্দান্ত রেসিপিটি। এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও।